আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই সিক্রেটের কথা জানাবো। খুবই সিক্রেট, ঠিক যেমনটা থাম্বনেলে দেখতে পাচ্ছেন। আমি মনে করি এটা আপনাদের অনেক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকার কথা। তানজিলা তো প্রেগনেন্ট, এবং তার ধারাভাষ্যের মধ্যে সে 3 মাসে প্রেগনেন্ট, কিন্তু তার গর্ভটা হয়ে গেছে 6 মাসে প্রেগনেন্ট। আর আমাদের কাছে সিমটমসগুলো লাগছে সে আসলে এখন কি বলবো, নিজেরও মিলাতে পারছি না, কেমন যেন একটা বেখেয়ালি অবস্থা হয়ে গেছে আর কি। তো যাই হোক, সেগুলো বাদ দেই, কিন্তু কথা হচ্ছে তানজিলা যে প্রেগনেন্ট, তার গর্ভে সন্তান আছে। আমরা যারা শিক্ষিত মানুষ বা আমরা যারা শিক্ষিত সোসাইটিতে বাস করি, আমরা যারা একটা সোশ্যালিজম মেনটেন করি, আমরা কিন্তু কখনো এটা চিন্তা করি না যে আচ্ছা, আমার গর্ভের সন্তানটা ছেলেই হতে হবে বা মেয়েই হতে হবে বা কী হতে হবে। একটু যাই তো, গিয়ে আলট্রা করে ডক্টরের কাছে একটু জিজ্ঞাসা করি তো, আচ্ছা ডক্টর, আমার সন্তানটার জেন্ডার কী হতে যাচ্ছে, ছেলে নাকি মেয়ে। এই কাজটা কিন্তু বাইরের দেশে বা পাশ্চাত্য বা ওয়েস্টার্ন কান্ট্রিজে কিন্তু এগুলো টোটালি নিষেধ, যে আপনাকে কিন্তু বলা যাবে না। বিশেষ করে ইন্ডিয়াতে বা আমাদের দেশে এগুলো এখনও অনেক এলাকাতে হয় একটু, মানে যে আপনাদের একটু গ্রাম সাইডে ওই সমস্ত অঞ্চলে হয়, কিন্তু সেন্টার যে রিজনগুলো আছে সেখানে কিন্তু এগুলো আসলে বলা খুবই নিষিদ্ধ একটা কাজ। এটা কিন্তু কোনোভাবে একটা মানে একজন ডক্টরের বলা উচিত না, বা বলে কিনা আমি জানি না। আমি যতটুকু শুনেছি এটা বলার নিয়ম নেই যে আচ্ছা, আপনার গর্ভের সন্তান না ছেলে হতে যাচ্ছে বা মেয়ে হতে যাচ্ছে। এটা বলে নেই একটা কারণে, যদি কোনো মায়ের বা পরিবারের বা কোনো কারো দম্পতির একটা একটা টেন্ডেন্সি থাকে যে এইবারের সন্তানটা আমি মেয়ে চাই, এবং সে যদি আলট্রাতে রেজাল্ট নিয়ে দেখে তার ছেলে হচ্ছে, তার মানে তারা ওই সন্তানটাকে নষ্ট করার জন্য বা অ্যাবর্শন করার জন্য একটা অ্যাটেম্প্ট নিবে। এই কারণে যেন এরকম কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে কোনো দম্পতি, এই কারণে এটা বলা হয় না আর কি, আমি যেটা জেনেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে। তো বর্তমানে তানজিলা যে গর্ভের সন্তান, সেটা কিন্তু জেন্ডার রিভিল হয়ে গেছে। মানে তানজিলার গর্ভের সন্তানটা ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে, সেটা জানা গিয়েছে। এখন বলতে পারেন ভাই আপনি কীভাবে জেনেছেন। অ্যাজ ইউজুয়াল, এটা অবশ্যই আমি গিয়ে তার আলট্রা করিনি বা আমিও জানিনি, বাট আমাকে জানানো হয়েছে। কীভাবে জানানো হয়েছে, আমি তানজিলের ভিডিও দেখে জেনেছি। আপনারা খেয়াল করবেন, হয়তো তানজিলার সাথে অনেক পরিবারের মানুষজন থাকে, তারা একসাথে কথাবার্তা বলে। তো কথার মধ্যেই একজন বলে ফেলেছে তানজিলার ছেলের কথাটা, এবং তার মানে বোঝা যাচ্ছে তানজিলার ছেলের বিষয়টা এখন জানাজানি হয়ে গেছে। সবাই জানে তানজিলার ছেলে হবে, এবং অবশ্যই তারা আলট্রা করে সেটা ধরা পড়েছে। এখন এই যে ইনফরমেশনটা, এটা কিন্তু আসলে দর্শক আমার একার পক্ষে খোঁজা সম্ভব ছিল না, কারণ এই ইনফরমেশনটা খোঁজার পেছনে আমাকে একজন দর্শক আপু হেল্প করেছে বলতে খুব সুন্দর একটা কমেন্ট করেছে, যেখানে আপু এই ছোট্ট নিউজটা আমাকে দিয়েছিল। পরে আমি খোঁজ করে সেটা খুঁজে পেয়েছি। তো সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি তাবিয়াকে নিয়ে কিছু কথা থাকবে, তিশাকে নিয়েও কিছু কথা থাকবে, এবং এই ফুল ভিডিও জুড়ে আজকে মেনলি আমার মেইন ফোকাসটা থাকবে কিন্তু তানজিলার সন্তানের জেন্ডারকে নিয়ে, এবং তানজিলাকে নিয়ে তো কথাবার্তা থাকছেই। সো দর্শক, ওভারঅল আজকের ভিডিও দেখলে আপনারা অনেক ইন্টারেস্টিং কিছু জানতে পারবেন। সো আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন। সো আজকে অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখার জন্য। সো বেশি কথা না বাইরে, চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। দর্শক, একটা ট্রেন্ড হয়ে গেছে। ট্রেন্ড মানে কি, যে ধরুন সবার তো ইউটিউবে ভিউ চাই, সবার ইউটিউবে ভিউ প্রয়োজন। তো এখন ওই ভিউ ব্যবসাটা নামতে গেলে হবে কি, আমি আমার ভিডিওতে আজকে যেটা করতে হবে, না চাইতেও না পারতেও অকারণে আমাকে রাজ আর শারমিনকে, মানে শারমিনের দুটো ছবি থাম্বনেলে বসিয়ে রাখতে হবে। কারণ কি, এটা ট্রেন্ডিং ইস্যুর জন্য যেটা হবে, আমি যদি এখন আমার থাম্বনেলে রাজকে বসাই, শারমিনকে বসাই, আপনাদের খুব ভালো লাগবে। আচ্ছা, নতুন কি ঘটলে একটু দেখি তো, সবাই ঢুকে আমার ভিডিওতে অনেক ভিউ দিবেন। বাট বাস্তব কথা কি জানেন, রাজা শারমিন কিন্তু বলার মতো এখন আর কোনো কথা অবশিষ্ট নেই। যত কিছু যা হয়েছে, যা কিছু জেনেছি, যা কিছু বলেছি, এই পর্যন্তই আপডেট ছিল সর্বশেষ ভিডিও পর্যন্ত। তো এখন যদি আমি কিছু বলতে চাই, সেগুলো হবে আমার বানোয়াট কথা, গল্প বলা, মিথ্যা কথা। ঠিক আছে, সো সেজন্য আমি কিন্তু এখানে এই কাজটা করছি না। চাইলে কিন্তু পারতাম থাম্বনেলে সুন্দর মতো দুজনের ছবি বসিয়ে, হ্যাঁ রাজ অমুক, শারমিন অমুক, মিম অমুক, বহুত কিছু একই গল্প পুটুর করে আপনাদেরকে বলতাম, আপনারা ভিডিও দেখতেন, আমার ভিডিও আমি টাকা পেতাম। বাট এই সমস্ত কাজ করাটা আমার কাছে একদম মানে অপ্রাসঙ্গিক মনে হয়। এর চাইতে ভালো ভিডিও না দেওয়া, কারণ সবসময় কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি দর্শক, কারণ আপনাদেরকে বিরক্ত করাটা আমার উদ্দেশ্য না, আপনাদেরকে ভালো কিছু দেওয়াটা আমার উদ্দেশ্য। তো এই কারণে আজকে আমার কাছে মনে হলো যে তানজিলাকে নিয়ে কথা বলাটা ম্যান্ডেটরি, কারণ এই জিনিসটা যেহেতু আমাকে একজন দর্শক জানিয়েছে। তো রাজার শারমিনের বিষয়ে দর্শক আপাতত সর্বশেষ কোনো আপডেট আমার কাছে নেই। আমি যে সমস্ত সূত্রের মাধ্যমে যতটুকু ইনফরমেশন পেয়েছিলাম সব কিছু জানিয়েছি, এবং আশা করি এই পর্যন্তই ছিল সর্বশেষ আপডেট। এবং যদি আমি কোনো কারণে আবার নতুন কোনো আপডেট পাই, মনে করবো যে আমি সাথে সাথে আপনাদেরকে সেটা দেবো। সেটার জন্য আমি কোনো টাইম কাউন্ট করবো না, সেটা এখন রাত নাকি সকাল না দিন না দুপুর, আমি পাওয়া মাত্র আমি আপনাদেরকে সেটা জানিয়ে দেবো, দেরি করবো না। তো দর্শক, আজকে তানজিলা কিনে কথা বলার আগে আমি তিশা এবং তাবিয়ার বিষয়ে একটু ক্লিয়ার করব।
এই দুজনের বিষয় ক্লিয়ার করার পর আমি তানজিলার বিষয়ে কথা বলবো, কারণ সেই বিষয়টাকে আমি একটু গুছিয়ে কথা বলতে হবে। সো ছোটো ছোটো বিষয়গুলো আগে শেষ করে নিই। ছোট্ট তাবিয়ার কথা আমি এক লাইনে শেষ করে দিব, বেশি কথা বলবো না। তাবিয়ার কি দর্শক কোনো অভাব আছে? তাবিয়ার কিন্তু কোনো অভাব নেই। তাবিয়ার বাপ যে বাপ্পি, সে যথেষ্ট কামাই করে, তিশাও যথেষ্ট কামাই করে, তাদের কিন্তু কোনো অভাব অনটন নেই। তাবিয়া আজকে যা চাবে সে চাওয়ার আগে সব পেয়ে যাবে, এরকম একটা অবস্থাতে সে থাকে, কিন্তু বিলং করে এখন সে যেখানে থাকে। তো তাবিয়ার কিন্তু প্রয়োজন নেই তার দুলো ভাই সাকিবের কাছে কোনো কিছু আবদার করা, কারণ তার যেটা প্রয়োজন সেটা সে তার মার কাছে চাইলে কিন্তু তার মা তাকে কিনে দিবে। ক্যাডবেরির প্রয়োজন ক্যাডবেরি কিনে দিবে, খেলনার প্রয়োজন খেলনা কিনে দিবে, চিপস প্রয়োজন চিপস কিনে দিবে, তিশা সবই দিবে তাবিয়াকে। তারপরও শালি হিসেবে তাবিয়া একটা আবদারের জায়গা রেখেছে সাকিবের জন্য। তাবিয়া দেখবেন সাকিবকে পেলেই তার কাছে বলে, দুলা ভাই একটা চিপস কিনে দিবা, সুন্দর করে মিষ্টি করে কথা বলে। এখন তাবিয়ার কি দরকার আছে সাকিবের কাছে চাওয়া? তাবিয়া যদি তার মায়ের কাছে চায় তার মা তো কিনে দিবেই। তার মা কি কোনোদিন তাকে না করবে? একটা চিপসের দাম কত টাকা? 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা? কখনোই না করবে না তিশা, কিনে দিবে, যা চাবে তাই কিনে দিবে। তো তাবিয়া তো প্রয়োজন নেই সাকিবের কাছে যাও। তারপরও তাবিয়া ভালোবেসে, যেহেতু তার একটা দুলা ভাই, একটাই দুলা ভাই, তাবিয়া খুব ভালোবাসে সাকিবকে আদরের চোখে, এবং এই জন্য দেখবেন তাবিয়া একটা অধিকারের ভাগ থেকে সে সাকিবের কাছে বিভিন্ন জিনিস চায়, কখনো চকলেট চায়, কখনো চিপস চায়। কিন্তু সাকিব কঞ্জুস ছেলে, আসলে তাকে কীভাবে বলা উচিত জানি না, সে কিন্তু তাবিয়া কিছু দেয় না। এই যে তারা যে পিকনিকে গিয়েছে সবাই, দেখলাম খুবই হাস্যকর কথা, তানজিলা সেটাকে ভিডিও করে দেখাচ্ছে। তাবিয়া একটা বাচ্চা মানুষ, সে মাটিতে বসে সাকিবের পা ধরে বলছে, দুলা ভাই আমাকে একটা চিপস কিনে দেও দিবা। মানে তানজিলা ভিডিও করছে, তাবিয়া দুলা ভাই পা ধরে চিপস চাচ্ছে, হ্যাঁ কিনে দিবে কিনে দিবে। আর সাকিব দাম্ভিকতা নিয়ে ওইভাবে দাঁড়িয়ে আছে, আর তাবিয়া তার পা ধরে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, তার জায়গায় কোনো সুপুরুষ থাকলে তাবিয়ার নিচে বসা থাকলে তাকে আগে কোলে তুলে নিত, যে মামনি তুমি আমার বুকে আসো, তুমি আমার পায়ের কাছে কেন আছো, তুমি আমার বুকে আসো, তুমি নিচে কেন থাকবে? আর সাকিব দাম্ভিকতা নিয়ে তাবিয়াকে তার পায়ের নিচেই রাখলো। তাবিয়া হাঁটু গেড়ে সাকিবের পা ধরে আছে, অথচ সাকিব একটাবারও বলছে না, আহা তাবিয়া ধরতে হবে না, আমি দুলা ভাই ভাইয়া তোমাকে কিনে দিচ্ছি এখনই, কিন্তু তুমি আসো আসো আমার সাথে আসো। একটাবারও সাকিব বললো না। সাকিব আরও মজা পাচ্ছে, তার পা ধরে আছে তাবিয়া। এতটা দাম্ভিকতা সাকিবের মধ্যে জমে গেছে। ছেলেটা জানে না, কিছুদিন আগে তার খারাপ ভাষা মুখে চলে আসে, তার আন্ডারওয়্যার কেনার মতো টাকা ছিল না, একটা ছিঁড়া ফাটা আন্ডারওয়্যার পরে সে দিন চালিয়েছে। ঠিক আছে, সেই সাকিবের এখন মুরুদ হয়েছে তানজিলাকে বিয়ে করে টাকার গরম দেখাচ্ছে। লাভ নেই দর্শক, লাভ নেই। একটা তাবিয়া চিপসের জন্য তাকে পা ধরতে হচ্ছে সাকিবের, এর চেয়ে তার নোংরা কী হতে পারে? আর তানজিলাও এটা মজা নিচ্ছে, আর সাকিবও কিছু বলছে না। এটা আমার খুবই নোংরা লেগেছে, জঘন্যতম লেগেছে। যাক, এটা একটা ছোট্ট কথা ছিল, এটা আসলে রোস্টিং করার কিছু নেই। তারপর আমার মনে হলো এটা ধরিয়ে দেওয়া প্রয়োজন। অ্যাটলিস্ট বাপ্পির দেখা উচিত যে সে কোন জায়গাতে তাবিয়াকে পাঠিয়েছে, আর কোন বাড়িতে সে সম্পর্ক করেছে আর কি তানজিলার, এটা একটু বাপ্পির দেখা উচিত। যে তার মেয়ে এতটাই অভাবে আছে, একটা চিপসের জন্য সাকিবের মতো একটা কঞ্জুস ছেলের, একটা অশিক্ষিত মূর্খ ছেলের, গেউয়া ছেলের পা ধরা লাগছে। বাপ্পির দেখা উচিত, বাপ্পির লজ্জা করা উচিত, তার মেয়েকে সামান্য একটা চিপস কিনে দিচ্ছে না তিশা। এই জন্য আমি এটা একটু জানালাম আর কি, বাপ্পির কান পর্যন্ত নেওয়ার জন্য। তো তিশার কথাটা বলতে গেলে আমি একটা আবেগী হয়ে যাচ্ছি দর্শক, দুঃখ। আবেগী বলতে কি, মজাও লাগছে আবার দুঃখও লাগছে, দুঃখ পাচ্ছি। কিসের দুঃখ একটু বলি আপনাদেরকে, খুলে বলি, খোলামেলাই বলি। ইউটিউবের পরিবেশটা কিন্তু এখন অনেক গরমটা কেমন দর্শক আপনারা যদি খেয়াল করে দেখবেন, শারমিন আর রাজ গরম পরিবেশ, মিমার বাবু গরম পরিবেশ, সাবিনার আরিফ বলবেন ভাই ওটা তো কুল ডাউন আছে, ঠান্ডা আছে, তারা তো কিছু করছে না, কিন্তু দেখবেন তারা নিরিবিলি একটা ভালো সংসার করছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে যাচ্ছি, প্রত্যেকটা মানুষের লাইফ একটা স্রোতের গতিতে চলছে। যদি আপনারা দেখেন সাবিনা আর আরিফকে, আরিফ সাবিনা যত নোংরা অপরাধ করুক না কেন বা করেছে না কেন, দিন শেষে না দেখুন তাদের না কোনো শাস্তি হয়নি, তারা না তাদের মতো করে সংসার করেই যাচ্ছে ভালোভাবে। এই যে তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, সংসার করছে, তাদের কিন্তু কোনো দেখছি না যে তারা কোনো খারাপ আছে, মোটামুটি তারা ভালোভাবে চলেই যাচ্ছে। অথচ তাদের কিন্তু দেখবেন অতীত কতটা খারাপ, কতটা নোংরা কাজ করে তারা বিয়ে করেছে, কিন্তু বর্তমান দিনটা দেখুন আরিফ সাবিনা সুন্দর মতো তারা দিন কাটিয়ে যাচ্ছে। মিমার বাবুকে দেখুন, তারা তাদের মধ্যে সংসার করে যাচ্ছে সুন্দর করে। তানজিলা সাকিবকে দেখুন, তারা তো মনে হয় এখন চরম সুখে আছে। ঠিক আছে, তো প্রত্যেকটা কাপলের জীবনটা দেখুন, এই যে তানজিলা সাকিব, মিম বাবু, সাবিনা আরিফ, প্রত্যেকের সংসারটা দেখুন ভালোভাবে চলে যাচ্ছে। এক্সেপ্ট সবার সর্দারনি গুরুমা তিশার জীবনটা দেখুন না, বাপ্পি তার সাথে ঠিকমতো থাকে না, বাপ্পি ব্যবসার জন্য বাইরে থাকে, সে এখন সারাদিন বাসে একা পড়ে থাকে।
তাকে সঙ্গ দেওয়ার জন্য কোনো মানুষ থাকে না, সে এখন হেল্পিং হ্যান্ডের সঙ্গ চায়। আখির মার বাসাতে যাওয়ার চেষ্টা করে, আখির মাকে বাসায় আনে, মানে কী করবে সে নিজেও জানে না। এখন না পারতে মেয়ের শ্বশুরবাড়ির দিকে উঠে বসে আছে তিশার জীবনটা দেখুন কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে। আমি বলেছিলাম একদিন তিশা সব বুঝবে। আপনারা খেয়াল করে দেখেন মিমের চ্যানেলে মিমের পর্যাপ্ত ভিউ হচ্ছে, অনেক ভিউ হয়, সাবিনারও পর্যাপ্ত ভিউ হচ্ছে, তানজিলাও তো ভিউর অভাব নেই, কিন্তু তিশার কখনো দেখেছি রিসেন্টলি কবে যেন তার 10,000 ভিউ হয়নি, অথচ তিশার কোনো এক সময় কত ভিউ হতো। এই তিশার হাত ধরে আজকে সবাই ইউটিউবে এসেছে, এই তিশার মাধ্যমে আজকে সবাই পরিচিতি পেয়েছে, এই তিশার মাধ্যমে আজকে কতগুলো মানুষের রুচির ব্যবস্থা হয়েছে খেয়াল করে দেখুন। কিন্তু আজকে তিশা সে নিজে অসহায় হয়ে পড়ে গেছে। আজকে তিশা সে তার নিজের চ্যানেলে ভিউ নেই, সে তার নিজের চ্যানেলে ভিউর জন্য হেল্পিং হ্যান্ডে সাহায্য চাচ্ছে, সে তার নিজের ভিউ বাড়ানোর জন্য মেয়ের শ্বশুরবাড়ি ধরে বসে আছে, কিন্তু কিছু করতে পারছে না, তারপরে ভিউ মানে বাড়ছে না। কেন এত করুণ দিন দেখা লাগছে তিশাকে? কারণ কি, একটা শব্দই তিশাকে ডিসক্রাইব করে দেবে খুব সুন্দরভাবে, কার্মা। কার্মা খুব ছোট্ট শব্দ, বাট এটা তাৎপর্যটা সিগনিফিকেন্স যে কত বেশি দর্শক, এটা আমি যদি এটা নিয়ে যদি আজকে আমি এই একটা শব্দের ব্যাখ্যা যদি আমি দিতে চাই, আমি শেষ করতে পারবো না। কার্মা শব্দের ব্যাখ্যা যদি আমি দিতে চাই, আশা করবো এই কার্মা শব্দের ব্যাখ্যাটা আপনারা সবাই জানেন অ্যাটলিস্ট 2025 সালে এসে। বাট যদি কারো না জানা থাকে, গুগলে সার্চ দিবেন হোয়াট ইজ দ্য মিনিং অফ কার্মা, বলে দিবে কার্মা মানে কি। ঠিক আছে, আমরা বাংলা ভাষায় যেটাকে বলি যেমন কর্ম তেমন ফল। তিশা ইউটিউবে চরম আকারে মানে দূষিত পরিবেশ ছড়িয়েছে আর কি। এই যে সে যে সমস্ত মানুষদেরকে ইউটিউবে এনেছে, ঠিক আছে, মাসুদ নুসান দেখেন, কুইন সাদিয়া দেখেন, লতা কান্তা, ওইখান থেকে আপনার দেলওয়ার, সাবিনা, মিম, আরিফ, ঠিক আছে, তানজিলা, কত মানুষকে তিশা ইউটিউবে এনেছে, কত মানুষ, সালমানের মা, প্রত্যেকটা মানুষকে দেখেন, প্রত্যেকটা মানুষ এক এক রকম টক্সিক। একটা ইউটিউবকে তারা কতটা দূষিত করে দিয়েছে। তিশা কতগুলো মানুষকে ইউটিউবে এনেছে, তিশার মাধ্যমে এসেছে, একবার খেয়াল করে দেখুন। সো এখন দিন শেষে তিশাই নিঃশেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, সময়ের সাথে সাথে তিলে তিলে। তিশার সংসারটা এখন ঠিক নেই, শেষ বয়সে তিশা এখন বাপ্পিকে ঠিক মতো পাচ্ছে না। তিশা কিন্তু এরকম সংসার চায়নি, এখন তিশা গেলে আফসোস করছে সবার সংসার দেখে। ঠিক আছে, সো তিশাকে নিয়ে একটু কথাগুলো বলার প্রয়োজন ছিল মনে করি, এই জন্য এই কথাগুলো বললাম। সো সব কিছু বাদ, তাবিয়া, তিশা সবাই বাদ, এখন আমার ভিডিওর মেইন ফোকাস পয়েন্টে চলে আসবো, সেটা হচ্ছে তানজিলার দিকে। আপনারা সবাই জানেন দর্শক, তানজিলা প্রেগনেন্ট, এটা নতুন করে বলার কিছু নেই। সর্বশেষ আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে একটা জিনিস বলার চেষ্টা করেছিলাম, এবং আপনারা সবাই এটা নিয়ে আমার সাথে সম্মত পোষণ করেছেন। বাট কিছু কিছু মানুষ নতুন কিছু লজিক দিয়েছেন যেটা আসলে উল্লেখ করার মতো। কারণ তানজিলার যে বেবি বাম্পটা হয়েছে, সেই বেবি বাম্পটা কিন্তু কখনোই তানজিলার দেওয়া ধারাভাষ্য মতো তার এখন প্রেগনেন্সির সময় কিন্তু 3 মাস চলে। তো এই 3 মাসে তার বেবি বাম্প এত বড় হওয়ার কথা না, ঠিক আছে, সে যেভাবে করে হাঁটে চলে। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম সে কাপড় পেঁচিয়ে তারপরে সে বেবি বাম্প বানিয়ে ফটোশ্যুট করেছে। তো এখানে কিছু মানুষ আমার কথাতে অ্যাপ্রিসিয়েট করলেও কিছু মানুষ কিছু নতুন লজিক দিয়েছে যে ভাই, এখানে তানজিলার যে বেবি বাম্পটা সেটা ন্যাচারালি মনে হচ্ছে। এখানে একটা কথা, তানজিলা খুব বাট্টু মানুষ, হ্যাঁ, তানজিলা খাটো, তো খাটো মানুষ প্রেগনেন্ট হলে তাকে একটু মোটা দেখা যায়, একটা সুন্দর লজিক দিয়েছে একজন আপু। তারপর আরেকজন বলেছে যে তানজিলা ফলস হিস্ট্রি দিয়েছে, মানে তানজিলা যেটা বলেছে তার প্রেগনেন্সির সময় 3 মাস, আসলে সেটা ভুল। তানজিলার প্রেগনেন্সির সময় এখন আর না হলে 6 মাস চলছে। এটা কয়েকজন আপুই বলেছে যে তানজিলার প্রেগনেন্সি এখন কমসে কম 5 থেকে 6 মাস চলে। তানজিলা এটা ফলস একটা হিস্ট্রি আমাদেরকে সবাইকে দিয়েছিল। এখন এটা দিয়ে আমি বুঝতে পারলাম যে এই আপুরাই ঠিক বলছে যারা এটা বলছেন যে ফলস হিস্ট্রি। হ্যাঁ, তানজিলা যেটা বলেছিল যে সময় সে প্রেগনেন্সি রিভিল করেছিল, সেই সময় আসলে তানজিলা প্রেগনেন্সি 3 মাসের কথাটা ভুল। এখন যেটা অরিজিনালি তানজিলা এখন 6 মাসের প্রেগনেন্ট অবস্থায় যাচ্ছে, যেটা তানজিলা আসলে সবাইকে মিথ্যা কথা বলেছে, সে প্রেগনেন্সির সময়টাকে কমিয়ে বলেছে। এখন বলতে পারেন কেন, আমি খেয়াল করে দেখলাম তানজিলা যে প্রেগনেন্ট হবে এটা কিন্তু তার মা কখনোই চায়নি, বাপ্পি তিশাকেও চাচ্ছিল না। তো তানজিলার প্রেগনেন্সির ইস্যুটা কিন্তু তাকে অবশ্যই অনেক গোপনীয়তার মাধ্যমে করতে হতো। সে যে প্রেগনেন্ট বা সে যে প্রেগনেন্সির জন্য ট্রাই করছে, এটা কিন্তু তাকে অনেক গোপন রাখতে হতো, কোনোভাবেই তিশাকে জানাতে দেওয়া যেত না। এই কারণেই তানজিলা যখন ফার্স্ট ট্রাইমাস্টারে ছিল, আমি মনে করি তানজিলা এটাকে খুব সতর্কতার সাথে গোপন করেছে তার মার কাছ থেকে। কারণ কোনোভাবে যদি তিশা জানতে পারতো, তিশা এটাকে মিসক্যারেজ বা অ্যাবর্শন করার জন্য খুব বেশি করে ট্রাই করতো। ঠিক আছে, এই কারণে তানজিলা তার মার কাছ থেকে গোপন করেছে, যেন তার মা কোনোভাবেই না জানতে পারে তানজিলা প্রেগনেন্ট। তানজিলা খুব সিক্রেট রেখেছে। এবং তানজিলা কোন সময় এটাকে রিভিল করেছে জানেন? তানজিলা ঠিক ওই সময়
পুরো ওয়ার্ল্ডের কাছে তার প্রেগনেন্সির ঘটনাকে রিভিল করেছে যখন সে বুঝতে পেরেছে এখন চাইলেও তার সন্তানকে আর অ্যাবর্শন করানো যাবে না, একটা পর্যাপ্ত বয়সে পৌঁছে গেছে, যে বয়সে এখন যদি সে অ্যাবর্শন করে সেটা একটা মানে ক্রাইমের পর্যায়ে চলে যাবে। তো তানজিলা এটা চালাকি করেছে বলতে পারেন, কারণ আপনারা জানেন অ্যাবর্শন করারও একটা টাইম লিমিট আছে, যে টাইমের পর অ্যাবর্শন করানোটা বলতে পারেন ইসলামিক দৃষ্টিকোণ থেকেও খুব গুনার কাজ, আবার একইভাবে আইনগতভাবে অপরাধ। তো তানজিলা ওই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করেছে, যেই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করলে তিশা চাইলেও তানজিলাকে আর অ্যাবর্শন করাতে পারবে না, কারণ তানজিলা চাচ্ছিল সাকিবের একটা সন্তান তার গর্ভে ধারণ করতে। বেশি পাক নামে তো বেশি ইচ্ছের পেকে গেছে তানজিলার, খুব ইচ্ছের পাকামে দর্শক। তো যাই হোক, তো এই কারণে বুঝলাম যে তানজিলা আসলে ফলস হিস্ট্রি দেওয়ার কারণটা কী। তো গতগুলো তানজিলা যেটা করেছে দর্শক, এই যে দেখবেন মানে একটা জায়গাতে গিয়ে পেটের মধ্যে চুম্মাচাটি, সাকিব তানজিলা পেট ধরে বেবি বাম্পে চুমু খাওয়া, এখন বর্তমানে এটা ট্রেডিশন হয়ে গেছে। আমি দেখলাম যেটা পাশ্চাত্য দেশে এটার খুব ট্রেডিশন হয়েছে, যে প্রি কনসেপশনও বলা যাবে না, মানে যে মানুষ যে প্রেগনেন্সির জার্নিটা থাকে সেই সময় কিছু ফটোশ্যুট করে আর কি, এরকম বেবি বাম্প নিয়ে। এটা এখন এই পাশ্চাত্য কালচারগুলো আমাদের দেশে এখন যে নতুন এরা নিয়ে আসছে, এটা খুবই নোংরা। প্রথমত তানজিলাকে একটা কথা বলবো, সে যে এরকম শো অফ করছে তার বেবি বাম্প নিয়ে, প্রথমত ইসলামিক দৃষ্টিকোণ একদম টোটালি ইটস হারাম, ইটস হারাম, ইটস হারাম। এটা হারাম কাজ তানজিলা করছে। এবং একটা গর্ভকালীন সময় একটা পবিত্র সময়, একটা গর্ভকালীন সময় খুব সেন্সিটিভ সময়, একটা গর্ভকালীন সময় মানে ইটসেলফ এটা একটা রিস্ক ফ্যাক্টর। তো সেই জায়গাতে তানজিলা এরকম একটা সময় যে সে তার বেবি বাম্প নিয়ে এত লাফালাফি করছে, দৌড়ঝাঁপ করছে, এভাবে শো অফ করছে, আল্লাহ না করুক একটা বদনজর যদি লেগে যায়, তানজিলা কপালটা কী হবে আমি জানি না। কারণ ডেভিল আই বা এভিল আই যাই বলেন না কেন, বদনজর কিন্তু আমরা জানি সবাই, একবার যদি বদনজর লেগে যায় তানজিলা তখন হাজার কান্না করে কিন্তু ঠিক করতে পারবে না, কারণ বদনজরের কোনো চিকিৎসা হবে না কিন্তু মেডিকেল সায়েন্সে। তো তানজিলা যেগুলো করছে এগুলো হারাম কাজ করছে, এবং হারাম কাজের ফল কখনো ভালো হয় না, কখনো ভালো হয় না। সো তানজিলা এখনও তার বাচ্চাটাকে ডেলিভারি করলো না, তার বাচ্চা এখনও জন্ম নিল না, এর আগে যে সমস্ত হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, আমার ভয় হচ্ছে তানজিলাকে নিয়ে, আমার ভয় হচ্ছে। কারণ বাচ্চাটা কিন্তু এখনো ডেলিভার হয়নি, তানজিলাকে বুঝতে হবে সে যে সমস্ত কাজ করছে সে নিজে তার নিজের বিপদ ডেকে আনছে দর্শক। তো আরেকটা জিনিস আমরা কিন্তু আরেকটা জিনিস জানি যে একটা বাচ্চার এই যে কথাটা গতকাল কিছু আপুরা বলেছিল যে ভাইয়া আসলে বেবি বাম্পটা ফলস না, তানজিলার যে সময়টা বলেছে যে তার 3-4 মাস, এখন যদি আমরা হিসাব করি যে সময় সে তানজিলার প্রেগনেন্সির কথা রিভিল করেছে সেই সময় হিসাব করলে এখন তার 3 মাস হওয়ার কথা, কিন্তু 3 মাসে এত বড় বেবি বাম্প হয় না। তার মানে তানজিলা যদি এত বড় বেবি বাম্প হয়েছে তার প্রেগনেন্সির সময়কাল এখন 6 মাসের মতো চলছে, ঠিক আছে। আর আমরা আবার আরেকটা জিনিস জানি যে আল্ট্রাসাউন্ডে মানে আল্ট্রাতে যদি একটা বাচ্চার জেন্ডার দেখতে চান তার মানে কিন্তু একটা ন্যূনতম সময় দিতে হবে বাচ্চার জেন্ডার দেখার জন্য। তো আপনি কিন্তু কখনো প্রথম 1 মাস বা 2 মাসে বাচ্চার জেন্ডার কখনোই দেখতে পারবেন না। জেন্ডার রিভিল হওয়ার জন্য বা আল্ট্রাসাউন্ডে যদি কোনো বাচ্চা বা একটা ফিটাসে যদি আপনি জেন্ডার দেখতে চান, আমি গুগলে দেখেছি সেখানে বলা হয়েছে 18 সপ্তাহ থেকে 22 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে, মানে 20 সপ্তাহের বেশি হতে হবে আর কি একটা বাচ্চার জেন্ডার রিভিল হওয়ার জন্য। 20 সপ্তাহ মানে কত মাস জানেন দর্শক? 20 সপ্তাহ মানে 4 দিয়ে যদি ভাগ করেন 5 মাস, মানে একটা বাচ্চার জেন্ডার 5 বা 5.5 মাসের পর দেখা যাবে। তার মানে একদম আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি তানজিলার প্রেগনেন্সির সময়কালটা অবশ্যই 5 থেকে 6 মাস, এর কম হবে না। এবং তানজিলার যে পরিমাণ বেবি বাম্প হয়েছে বোঝা যাচ্ছে তার প্রেগনেন্সিটা অনেক দীর্ঘকালের। বাট তানজিলা এগুলো আমাদেরকে ফলস হিস্ট্রি দিয়েছিল তার প্রেগনেন্সিটা, সে রিভিল করেনি, অনেক দীর্ঘ সময় সে অপেক্ষা করেছে। আচ্ছা, আমি এখন যে কথাটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট কথা। তানজিলা যদি এখন পর্যাপ্ত মানে একটা এমন সময় এসেছে তার প্রেগনেন্সি যে সময় কিন্তু সে চাইলেই আল্ট্রাসাউন্ডে তার যে বাচ্চাটা আছে সে বাচ্চার জেন্ডার সম্পর্কে জানতে পারবে, চাইলেই জানতে পারবে। এবং সে সেটা করেছে কি না এটা আমি আপনাদেরকে কথা বলি। তানজিলা তার বাচ্চার জেন্ডার জানার জন্য আল্ট্রাসাউন্ড করেছে এবং সে জেনেছে তার বাচ্চাটা আসলে ছেলে হবে না মেয়ে হবে। আর এখানে আরেকটা দিক থেকে যদি কোনো ডাক্তার এটা বলেও থাকে আমি মনে করি এই কারণেই বলেছে যেহেতু তানজিলা এটা প্রথম সন্তান, তার মানে প্রথম সন্তানেরকে নিয়ে কিন্তু একটা বাবা মার কোনো চাওয়া থাকে না যে ছেলে হবে না মেয়ে হবে, একটা হলেই হয়, তারা সেটা দিয়ে খুশি থাকে। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে হয়তো একটা মা বাবার চাওয়া থাকে যে অপোজিট জেন্ডারটা হোক, সব এটা চেয়ে থাকে। তো সেক্ষেত্রে ডাক্তার এটাকে রিভিল করতে চায় না। বাট যেহেতু তানজিলা প্রথম সন্তান ডাক্তার জানে ভালো মতোই সেটা ছেলে হোক মেয়ে হোক তারা উভয়টাতে খুশি হবে, এই জন্য সে ডাক্তার হয়তো এমনিতেই বলে দিয়েছে। এখন আপনি বলতে পারেন দর্শক যে ভাই আপনি কীভাবে জেনেছেন, আপনার কাছে ইনফরমেশন কীভাবে এসেছে। দর্শক আমার কাছে ইনফরমেশন এসেছে কীভাবে, আমি তানজিলের ভিডিওগুলো দেখেছিলাম এবং সেই ভিডিও দেখার জন্য আমাকে একজন আপু হেল্প করেছে। সেই আপুর কমেন্ট আমি অবশ্যই পড়ে শোনাবো। তো আমি সেই ভিডিওটা খোঁজ করে দেখলাম যে তানজিলার যে চাচি শাশুড়ি সে কিছু পুলি পিঠা বানিয়েছে। ওই পুলি পিঠা যেদিন বানায় সেদিন পুলি পিঠাগুলোকে তারা বিতরণ করছিল
বিতরণ করছিল বলতে ধরেন যে অনেকগুলো পুলি পিঠা আছে, তানজিলা চাচি শাশুড়ি এখন তানজিলাদেরকে দিচ্ছে যে এই কটা তোমার, এগুলো তোমার শাশুড়ির, এগুলো তোমার শ্বশুরের, এইটা সাকিবের, এটা তোমাকে এভাবে করে ভাগ করে দিচ্ছে। তো ভাগ করার পর্যায়ে একটা পর্যায়ে তানজিলার চাচি শাশুড়ি তানজিলাকে বলছে এই চারটা তোমার ব্যাটার, এই চারটা তোমার ব্যাটার। ব্যাটার মানে তো বুঝছেন দর্শক, ছেলের। কুষ্টিয়ার ভাষাতে ব্যাটা মানে ছেলে, তারা ছেলেকে ব্যাটা বলে আর মেয়েকে বেটি বলে, ঠিক আছে, এটা তাদের আঞ্চলিক ভাষা। তো তার মানে তানজিলার চাচি শাশুড়ি কিন্তু মুখ ফসকে বলে দিয়েছে তানজিলাকে এটা চারটা তোমার ব্যাটার। তার মানে কি বুঝলেন? তার চাচি শাশুড়ি কীভাবে বুঝলো তানজিলার গর্ভের সন্তানটা ছেলে হতে যাচ্ছে? তার মানে অবশ্যই তানজিলা আল্ট্রাসাউন্ড করেছে এবং জানে তার ছেলে হবে, এবং এটা পুরো বাড়ির সবাই এটা জেনে গেছে। এই জন্য কিন্তু তানজিলার যে চাচি শাশুড়ি সে তানজিলাকে বলছে এই চারটা তোমার ব্যাটার, নাহলে কিন্তু সে বলতো এই চারটা তোমার বেটির, আনালে সে কিছুই বলতো না, বলতো এই চারটা তোমার সন্তানের জন্য নাও খাও। বাট এটা কিন্তু বলেনি, সে স্পেসিফিক্যালি একটা জেন্ডারই বলেছে তোমার ছেলের জন্য, এই চারটা তোমার ছেলের জন্য। কীভাবে করে তানজিলার চাচি শাশুড়ি জানলো তানজিলার ছেলে হচ্ছে? তার মানে অবশ্যই তানজিলা আল্ট্রাসাউন্ড করেছে এবং সেখানে সে তার সন্তানের জেন্ডার দেখেছে এবং সেটা হয়তো ডাক্তার বলেছে তানজিলার ছেলে হবে। এখন দর্শক অনেক কিছুই হতে পারে, আমি কিন্তু তানজিলার আল্ট্রাসাউন্ড নিজেকে করিনি বা দেখিও নি বা কারো কাছে শুনিনি, এটা তানজিলার ভিডিওতে যা বলেছে আমি তাই দেখেছি। এখন আমার ধারণা, এটা কিন্তু আমি বলছি না 100% এটাই কনফার্ম, বাট আমার ধারণা আই গেস যে হয়তো তানজিলার ছেলে হবে, এই কারণে তানজিলার চাচি শাশুড়ি এই কথাটা বলেছে। কারণ ভিডিওতে নাহলে কথা কেন বলবে? এটা আমি জাস্ট যা দেখেছি তাই বলছি, আমি আপনাদের সেই রেফারেন্সও দিয়ে দেবো। তো এর আগে আমি সেই আপুর কমেন্ট একটু পড়ে আসতে চাই। এখানে একজন আপু, এখানে নামটা একটু অন্যরকম দেওয়া, ডোরিন ডি বা ডোরিন 4BD বা কিছু একটা এরকম একটা ডোরিন। তো এই আপুটা হচ্ছে কি লিখেছেন আমাকে যে কিন্তু আমার মনে হয় তানজিলারা মিথ্যা বলছে, মিনিমাম ওর 6 মাস হবে। এর আগে আলট্রা করে শাশুড়িরা বলেছিল ওরা খুব খুশি, ঠিক আছে। 4-5 দিন আগের একটা ভিডিও হঠাৎ করে অন করে দেখি সাকিবের চাচি পুলি পিঠা ভাগ করে দিচ্ছে আর বলছে এটা অমুকের, এটা তমুকের। শেষে তানজিলাকে বলছে এই চারটা সাকিবের, এই চারটা তোমার ছেলের, তানজিলার ছেলের আর কি। তানজিলার ছেলে হবে মনে হয়। আর হ্যাঁ, তানজিলা অনেক বেশি খাটো আর প্রথম থেকে খায় অনেক বেশি, এজন্য পেট বড় লাগতে পারে। যারা খাটো তাদের পেট বেশি বোঝা যায়। তো এই আপুটা কিন্তু ওভারঅল খুব সুন্দর করে প্রত্যেকটা কারণ সুন্দর করে ব্যাখ্যা করেছে। সো আপুকে অনেক বেশি থ্যাঙ্কস এই জিনিসটুকু আমার মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য। তো এখন দর্শক আমি আপনাদেরকে সেই ভিডিওর লিঙ্ক আর রেফারেন্স বলে দিচ্ছি। আপনারা যদি সেই ভিডিওতে অমুক সময় অমুক মিনিটে যান, দেখবেন যে তানজিলার চাচি শাশুড়ি কিন্তু এই কথাটা বলছে। সো এখানে কিন্তু আমি আপনাদেরকে এটা বলবো না যে এটা হচ্ছে গিয়ে 100% কনফার্ম, আবার আমি এটাও বলবো না আপনারা এটাকে বিশ্বাস করবেন না। আমি জাস্ট একটা কথা বলবো দর্শক, আপনারাও তো এখন ভিডিওটা দেখবেন, আপনাদের কানে কথাটা যাবে, আপনারাও শুনবেন। এখন আপনারা যখন শুনবেন আপনারাও বলবেন যে আসলে এটা দিয়ে যদি আমরা এটাকে ভেবে নেই যে তানজিলার ছেলে হবে, সেটা ভুল কোনো কারণ বললাম কিনা। কারণ ওই যে বললাম তানজিলার চাচি বলতে পারেন অনেকে ভাই এটা কথার লাই বলতে পারে, কথার সাথে এমনি বলেছে তানজিলার বেটা, তাহলে আমিও বলতে পারি, সে তো এটাও বলতে পারতো তানজিলার শাশুড়ি, চাচি শাশুড়ি, এই যে তানজিলা এই ছাড়া তোমার বেটির মানে তোমার মেয়ের, সেটা তো বললো না, বেটাই কেন বললো, স্পেসিফিক ছেলেটাকে কেন বললো? এটা তো হতেও পারে। সেই কারণে দর্শক আমার ধারণা আই গেস মোস্ট প্রবাবলি হয়তো তানজিলার ছেলে সন্তানই হতে যাচ্ছে। তো এটা আপনারা কোন ভিডিও দেখলে দেখতে পারবেন? আপনারা তানজিলা চ্যানেলে চলে যাবেন তানজু, সেখানে প্রায় 10 থেকে 11 দিন আগের একটা ভিডিও আছে যেখানে তানজিলার টাইটেলটা এমনটা দিয়েছে অনেকটা যে বাবু পেটে ঝাল অনেক বেশি খায় এজন্য স্বামী আমাকে বকা দেয়, এরকম টাইপের একটা টাইটেলের ভিডিওতে যাবেন, গিয়ে 16 মিনিট 30 সেকেন্ড থেকে দেখা শুরু করবেন। সেখানে দেখবেন তানজিলার চাচি শাশুড়ি পুলি পিঠা বানিয়েছে, সেটাকে ভাগ ভাগ করে দিচ্ছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি সমস্ত কথা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এরপর আপনাদের ধারণা অনুযায়ী আমাকে বলতে পারেন যে আমি ভুল বলেছি না ঠিক বলেছি, বাট আমি যতটুকু বলেছি তারা যা বলেছে সেটার ভিত্তিতে দর্শক আমি বলেছি। সেই ছিল দর্শক আমার আজকের ভিডিও, আজ বিষয়টা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিও খুব শর্ট থাকলো এবং অবশ্যই শারমিনার রাজের বিষয়ে আমি জানি আপনাদের অনেক বেশি কিউরিয়াসিটি আছে দর্শক, আমি যদি কোনো ইনফরমেশন পাই আপডেট আমি অবশ্যই সাথে সাথে জানিয়ে দেবো। সো সেই পর্যন্ত আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।